কৃষ্ণ দর্শন করুন। কি সুন্দরভাবে মন্দিরে রাধা কৃষ্ণের, এখানে জগন্নাথেরও আছে। এই হলো নাট মন্দির। নাট মন্দিরে প্রত্যেকের আছে, দেখে নিন। আর কিভাবে টপ দিয়ে সাজিয়ে তুলেছে মন্দিরটাকে, এবং শিবেরও বিগ্রহ আছে, ভবতারিণীরও বিগ্রহ আছে, আপনাদের দর্শন করাবো। বাবা কল্যাণেশ্বর, বাবা বজরংবলী আর নন্দীজি এখানে বিরাজ করছে, আর সর্পরাজ তার ওপরে সাদা শিব বিরাজ করছে। দেখুন বাবা পঞ্চানন বিরাজ করছে এখানে। এই শিবলিঙ্গ কালো এবং এখানকার নন্দীজি হচ্ছে সাদা। কি সুন্দরভাবে তুলে ধরেছে। দেখুন এখানে গৌরাজ বিরাজ করছে, শনিদেব। এই হলো মায়ের স্নানের ঘাট। এইখান থেকেই মাকে পেয়েছিল, তারপরে মন্দিরে প্রতিষ্ঠিত করে। এই হলো মন্দির। মন্দিরের পেছন সাইড হচ্ছে যেখানে জলাশয় রয়েছে। এই হলো ঘাট। তা বন্ধু, আপনাদের তো মোটামুটি এবারে ভবতারিণী দর্শন করাবো। তা দর্শনের পর আপনারা যদি আমার এই ব্লগটা ভালো লেগে থাকে, শেয়ার, লাইক ও সাবস্ক্রাইব করবেন ভালো মনে করে থাকলে। আর একটা কথা আপনাদের বলবো বন্ধু, আপনারা কমেন্ট বক্সে লিখবেন আমার কোথায় কি ভুল হচ্ছে। চলুন এখন ভবতারিণী দর্শন করাই। বেশিক্ষণ থাকবো না, চলে যাবো। আপনি তো সাজিয়ে দেবেন তো এক্ষুনি। এই ছোট মাকে পেয়েছিল এই সরোবর থেকে, তারপর এটা কি তারপর প্রতিষ্ঠাতা করা হয়েছে। তো তারপর মা ভবতারিণীকে প্রতিষ্ঠাতা করা হয়েছে এই মন্দিরে। এই মন্দির দেখুন, ছোট মা আছে একখানা পিতলের, আর এখানে হচ্ছে কোষ্ঠী পাথরের ভবতারিণীর মূর্তি, পাশে রামকৃষ্ণদেব এবং সারদা দেবী আছে। মন্দিরটাকে কত সুন্দরভাবে সাজিয়ে তুলেছে। এখন এখানে মন্দিরকে সাজানো হচ্ছে। এখানে পুরো দক্ষিণেশ্বরের আদলে মন্দির তৈরি। দেখুন আপনাদের মোটামুটি এই মন্দিরে সবই দর্শন করালাম। এবারে আপনারা ভালো যদি বুঝে থাকেন যে ব্লগটা ভালো লেগেছে,
তাহলে দেখে অন্তত শেয়ার লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে থাকলে পেয়ে যাবেন। আর ভুল ত্রুটি থাকলে নোটিফিকেশানে লিখবেন। জয় মা ভবতারিণী। মহারাজের পুজো চলছে দেখুন, পণ্ডিত মশাই মা ভবতারিণীর পুজো চলছে। মাকে কত সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে তুলে এখানে মাকে মুক্ত করে তুলেছে। তা আমি চাইব আপনারা এসে এখানে পুজো দেবেন এবং মনস্কামনা করবেন।